গরুর মাংস দিয়ে এত মজাদার একটা বিরিয়ানি হয় যা আপনারা এই রেসিপি তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি আপনাদের দেখাতে নিয়ে আসলাম গরুর মাংসের বাসমতি চাল দিয়ে দম বিরিয়ানি। তো চলুন তাহলে রেসিপিটা দেখে আসি। আমি একটা পাত্রে 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা আমার ফ্রিজে ছিল। তারপর আমি 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 2 চা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নিতে পারবেন। তারপর আমি এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি গরম মশলা হিসেবে 2টো তেজপাতা, 6টা সবুজ এলাচ, লবঙ্গ এবং কালো গোলমরিচ এবং কালো বড় এলাচ, দারচিনি 2 থেকে 3 টুকরা এবং জয়ত্রী 2 থেকে 3 টুকরা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। হাফ চামচের মতো টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। পুদিনা পাতা নিয়েছি 2 টেবিল চামচের মতো। ধনিয়া পাতা কুচি নিয়েছি 2 টেবিল চামচের মতো। আমি এইখানে 2টো টমেটো স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেই টমেটো স্লাইসগুলো দিয়ে দিলাম। আমি বড় বড় করে টমেটো কেটে নিয়েছি। এখন আমি কাঁচামরিচ হালকা একটু ফ্রাই প্যানে টেলে নিয়েছিলাম, তারপর সেগুলো থেতো করে নিয়েছি। সেই থেতো কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এইখানে 1/3 কাপ টক দই নিয়েছি, সেই টক দইগুলো দিয়ে দিলাম। এখন সব উপকরণ ভালো করে মেশাতে হবে, এমনভাবে মেশাতে হবে যেন মাংসের সাথে সব উপকরণ ভালো করে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। অন্যদিকে আমি একটা প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে হাফ কাপের মতোই পেঁয়াজ কুচি নিয়েছিলাম। আমি এগুলোকে ভেজে বেরেস্তা করে নেব। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে তুলে নেব। আমি এখানে সবগুলো তুলে নেব না, কিছুটা রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিছুটা রেখে দিয়েছি। তা আমি এখানে একটা স্টার এবং অল্প একটু ছোট সাইজের জয়ফল দিয়ে দিলাম, মাংসটা যেন হালকা পরিমাণে সেদ্ধ হওয়ার জন্য। তারপর আমি যেই মাংসগুলো 30 মিনিটের জন্য মেখে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব। তা হালকা একটু যখন বলক এসে যায় তখন আমি এখন ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আমার মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে, তা আমার এখানে তেমন পানি দেওয়া লাগতেছে না। তা আমি এই পানিতে কিছুক্ষণ কষিয়ে নেব। আবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তবে চুলার জালটা হাই হিটে রাখবেন না, মিডিয়াম আঁচে রাখতে হবে। তা আবার ফিরে আসলাম 15 মিনিট পরে। তো মাংসগুলো যখন তেল ছেড়ে দেয় তখন আমি এখানে কয়েকটা আলু বোখারা দিয়ে দিলাম। তারপর আমি কয়েকটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। আপনারা এখানে একটা আলু নিতে পারেন, আমি এখানে 2টো বড় সাইজের আলু নিয়েছি। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো। আলু আর মাংস কিছুক্ষণ আবার কষাবো। 5 থেকে 7 মিনিট কষানোর পরে
আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আমি হাফ কাপ দিইনি, 1/4 কাপ দিয়েছি। তো পানিটা দিয়ে আবার মাংসগুলো আমি ভালো করে কষাবো। তা আবার আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ফিরে আসলাম 20 মিনিট পরে। একটু নেড়ে চেড়ে দেব। মাংসগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। একটা তুলে নিয়ে দেখি তো সিদ্ধ হয়েছে কিনা। তো মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চুলার জালটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব। অন্যদিকে আমি একটা পাতিলে 4 কাপ পরিমাণে পানি নিয়ে নিলাম। আমি এখানে 2 কাপ পরিমাণে চাল নিয়েছি, এখানে তার ডাবল পানি নিয়ে নিলাম। তারপর 2টো তেজপাতা, 2 টুকরা দারচিনি, 2টা জয়ত্রী এবং 2টা সবুজ এলাচ দিয়ে দিলাম, সাথে লবঙ্গ 2টা। ধনিয়া পাতা কুচি দিলাম 1 টেবিল চামচের মতো। পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। হাফ চা চামচ পরিমাণে কাঁচা জিরা নিয়ে নিলাম, তা দিয়ে দিলাম। 2 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতোই নেবেন। আমি এখানে বাসমতি চাল নিয়েছি। আমি এখানে ফরচুন ব্র্যান্ডের বাসমতি চালটা নিয়েছি। তো সেই চালটা আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ভালো করে ধুয়ে পানিটা যখন আমার বলক এসে যায়, সেই পানিতে আমি সেই বাসমতি চালটা দিয়ে সিদ্ধ করে নেব। একটু নেড়ে দিলাম চালগুলোকে। তো চালটা দেখতেই পাচ্ছেন আমার বলক এসে গেছে। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো খেয়াল রাখতে হবে যেন চালটা বেশি না সিদ্ধ হয়ে যায়। আর এখানে পারলে আপনারা লেবু পানিও দিতে পারেন 1 চা চামচের মতো। তা আমি কয়েকটা ভাত তুলে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা। তো এমনভাবে দেখতে হবে যেন আমি হাতে হালকা পরিমাণে চাপ দেওয়াতে ভাতটা হালকা পরিমাণে শক্ত থাকে। তো আমার ভাতটা হয়ে গেছে, আমি এগুলো পানি ছেঁকে নেব। তো অন্যদিকে আমি যে মাংসগুলো রান্না করে রেখেছিলাম, সেই মাংসগুলো আবার কিছুক্ষণের জন্য চুলার জালটা কমিয়ে দিয়ে হালকা গরম করে নিলাম। তারপর সেখান থেকে অর্ধেক মাংস তুলে নিলাম বাটিতে, আর অর্ধেক পাতিলেই রেখে দিলাম। চুলার জালটা একেবারেই লো, যা থাকা না থাকার মতো। তারপর আমি যে ভাতগুলো সেদ্ধ করেছিলাম সেই ভাতটা প্রথমে অর্ধেকগুলো দিয়ে দিব। অর্ধেক রেখে দিলাম আর অর্ধেক দিয়ে দিলাম। তা আবার নেড়ে পুরো পাতিল পর্যন্ত ছড়াই দিচ্ছি। তারপর আমি যেই মাংসটা বাটিতে তুলে রেখেছিলাম সেই মাংসগুলো আবার দিয়ে দিলাম। আবার একটু নেড়ে পুরো পাতিলে ছড়াই দিচ্ছি। তা আমি এখানে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তার অর্ধেক বেরেস্তা দিয়ে দিলাম। আমি এখানে সবটুকু দিব না, অর্ধেক দিয়ে দেব। তারপর একটা টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই টমেটো স্লাইসগুলো দিয়ে দিলাম। তারপর আবার যেই অল্প পরিমাণে আমার ভাত ছিল অর্ধেক, সেই ভাতগুলো দিয়ে দিলাম।
ভালো করে নাড়তে হবে যেন চতুর্পাশে ছড়িয়ে যায়। তারপর আমি উপরে 4 চা চামচের মতো অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। তো এখন আমি যে বাকি অর্ধেক পেঁয়াজ বেরেস্তা ছিল সেই বেরেস্তাগুলো দিয়ে দিলাম। চতুর্পাশে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেই হবে। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঢাকনা খোলার পরে 20 মিনিট পরে বিরিয়ানিটা থেকে এত মজাদার একটা ঘ্রাণ আসছে যা বলার বাইরে। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি বেশি করে সৃষ্টিকর্তার নাম নেবেন, নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।